বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। অধিকারে কার বানায়াছ মাওলা পথের কেউ বাউজের কেউ বানাজির কেউ বা ভিক্ষা মাঙ্গে দানা। আল্লাহ তোর কুদরতের বড়াইল হত নাই। আমরা বান্দা গোলাম গুনাহগার, আমাদের নাফরমানি বেঈমানির সীমা নাই রে আল্লাহ। তোমার দাম নিয়ামত খেয়ে কত নাফরমানি বেঈমানি জীবনে হয়ে গেল আল্লাহ। চে দেখো না রে, চুল দাড়ি সাদা হয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, শরীরের শক্তি কমে আসে। কবে জানি ডাক এসে যাবে রে আল্লাহ এ ভবের মায়া সারিতে। এ নিঃশ্বাস এলো গেল, এর যে কোনোই বিশ্বাস মতের আশঙ্কা যখন বাজিয়ায় ওঠেবে, এক পদম আগ পিছম ফেলিতে না দেবে। এবে তুমি বলিতেছ আমার আমার আজরাইল হাসিতেছে গরদানে সবার। আজরাইল হাসিতেছে গরদানে সবার। মিশা মিশা জমিদারে তা লোক মিশা মিশা জিন্দেগানি। এ দুনিয়া সবই মিশা মিশা জিন্দেগানি। কবর নাকিতেছে দিনে বারবার করে আমার ভিতর আশা মানুষ নিকি সাথে লয়া। নিকি যদি না আনিবে আযাব করে আর হাড্ডি মনি মগজ পিষিয়া ফেলিব। আর হাড্ডি মনি মগজ গলিয়া ফেলিব। বাসা জাদা হবে কিংবা ভিক্ষা মাঙ্গা খাবে, মতের হাত হইতে রেহাই না পাইবে। কবরে রাজা বইতে রেহাই না পাইবে। মেহরবান ওই বেরহম কবর কাউরে ছাড়বে না। আয় আল্লাহ সারা জিন্দগি ভর তোমার বন্দেগি করে তোমার ইবাদত করে আয় আল্লাহ মওত কালে যদি কলেমা নসিব না হয় জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে আল্লাহ। সে আযাব আমরা কেমনে সইব রে আল্লাহ। আল্লাহ ভগবান আশা লয় আত্মা শুদ্ধির তালিম তারবিয়াতের অনুষ্ঠানে আমরা এসেছি আল্লাহ। একসঙ্গে জামাতে নামাজ আদায় করলাম আয় আল্লাহ। সঙ্গে 8 রাকাত নফল নামাজ আদায় করেছি আল্লাহ। আয় আল্লাহ ইহার মধ্যে ধ্যান খেয়ালের মধ্যে সূরা কারায়েতের মধ্যে আল্লাহ রুকু সেজদার মধ্যে যদি কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায় আল্লাহ ক্ষমা করিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ কবুল করে সর্বপ্রথম পৌঁছে দাও রে। যে দরদি নবী কান্দে দিন রাত উম্মতের ব্যথা লইয়া
ওই দরদির হুজুরে পৌঁছায় দাও। তিনার আদর্শ অনুযায়ী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিচালনা করিয়ে নাও আল্লাহ। দয়া করো মেহেরবানি করে মাওলা আলে বায়তের হুজুরি পৌঁছায় দাও। আসবে কাব আসবে সুফাদের হুজুরি জান্নাতুল বাকি জান্নাতুল তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মাওলাই মা খাজরাতি আল্লাহ তাআলা আনহা সওয়াদরের সাহাবীরা তাবিনদের হুজুরি পৌঁছায় দাও। শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল গানি রাহমাতুল্লাহ পৌঁছায় দাও আল্লাহ। চার মাযহাবের ইমাম চার তরিকার সন্তানদের হুজুরি পৌঁছায় দাও। চার তরিকার নেসবত লয়ে বন্ধুরা যেখানে আল্লাহ সকলের হুজুরি পৌঁছায় দে মাওলা। ঊর্ধ্বতম শাইখদের হুজুরি পৌঁছায় দাও মাওলা। হযরত পীর ডাক্তার গৌর রহমাতুল্লাহ পৌঁছায় দাও আল্লাহ। পৌঁছায় দাও পীর মুর্শিদের হুজুরি মাওলা। হযরত শাহ সুলতান মোহাম্মদ বলকির হুজুরি পৌঁছায় দাও আল্লাহ। আব্দুর রহমান ইবনি রহমাতুল্লাহ পৌঁছায় দাও। তিনাদের উসিলায় আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করো। যারা এসছি, যারা আসবো, যারা আসতেছি আল্লাহ কবুল করো সবাইকে মেহেরবান মাওলা। আত্মার উন্নতি দান করো আল্লাহ। মাওলা আল্লাহ ফিতনা থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, দাগাবাগা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো মাওলা। সারা বিশ্বের আশিকি রাসূলদেরকে আল্লাহ দয়া করো, সাহায্য করো আল্লাহ, দয়া করো মেহেরবানি করে মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ফাতিহা শরীফ পড়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسلة إليه وسلم. 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 اللهم آمين. আল্লাহ যে পাতা শরীফ পাঠ করা হলো মৌলা ত্রুটি যদি মাফ করে মুর্শিদ কেবলাকে সিলা করে আল্লাহ পাতা শরীফকে কবুল মঞ্জুর করে নজরানা পৌঁছায় দেবে। হযরত মুজাদ্দেদ সাহেব, হযরত নকশবন্দিয়া সাহেব, হযরত বরাব্বা হুজুর, বরাম্মা হুজুর, দাদা হুজুর, দাদি আম্মা জান, পীর সাহেব কেবলা, পীর আম্মা জান, ইনাদের হুজুরি, ইনাদের নেক জুতি ধুলির বরকতে তরিকায় দাখিল করো। তরিকায় ফায়দা দে, হায়েজ দে, বুশ খুলে দে, তারাক্কি দে, উন্নতি দে, আর মৃতদম পর্যন্ত তরিকায় কায়েম রাখো। আমিন আমিন সুম্মা আমিন। হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতর বান্দা লাগলেও ভালো, আরও 10টা বান্দা মেন্দির যত পেট যেন শান্তির থাকে সেই কাম করার চেষ্টা চালাবে ওরা দিনের পর দিন। এরা হলো আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। শয়তানেরও ওলি আছে, শয়তানেরও ওলি আছে। গাউসে পাক ভাগ করে দিছে 12 শ্রেণীর পীরের মধ্যে 11 শ্রেণী ওই শয়তানের ওলি। নাউজুবিল্লাহ। শয়তানের পীর এর কাছে গেলে তুমিও শয়তানের সাহাবী হবেন, মানে ছাত্র হবেন। শয়তানের ছাত্র, পীরের ছাত্র লয়। নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর পীর তারা জান্নাতি, তাদের মুরিদেরাও জান্নাতি। কেমন করে? তারা নবীর আদর্শ ফলো করে নিজেরাও আমল করে, মুরিদদেরকেও শিক্ষা দেয়। এজন্য তারা হলো সুন্নি পীর, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। নবীজি দলিল দিয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা জান্নাতি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার দিয়েও বেশিরভাগই চলতেছে পেট পূজা। নাউজুবিল্লাহ। আমার কথা শুনলে খালি সবার আগুন জ্বলে, কিন্তু তাতে দুঃখ নাই। আগুনটা ওই ব্যক্তির জ্বলবে যে ব্যক্তিটা অপরাধের সাথে জড়িত। নাউজুবিল্লাহ। আর যার আল্লাহর ভয় আছে দিলে, নবীর আদর্শ আছে যার সিনার মধ্যে, সে আমার প্রতিটা কথায় তাকে ভালো লাগবে। কেন? হক কথা।
আল্লাহ বলেন আল হক্কুম মরউন, হক কথা তিতা, স্বাদ লাগবে না, কিন্তু আমার বন্ধুরা হক কথা বলবে, কারো মুখের দিকে তাকাবে না, এরা হক কথা বলে যাবে সমানে। কেন? এরা দুনিয়ার লোভে আসেনি, এরা 10টা মানুষ আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহ যেটা চাচ্ছে বান্দাবান্দিদের কাছে সে পর্যায়ে পৌঁছানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে, চেষ্টা চালাবে তাদের জীবন ভর। এই জন্য তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কাজেই বাবারা বেশিরভাগই চলতেছে ধান্দাবাজি। এই জন্য ধান্দাবাজি থেকে যতক্ষণ পর্যন্ত না সরবেন ততক্ষণ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র কায়েম হবে না, কোনোদিনও না, কোনোদিনও সম্ভব হবে না। ধান্দাবাজির থেকে মৌলবীকে আগে সরে আসতে হবে। কারকক সরা লাগবে, অন্য দলক না সরলেও চলিচ্ছে, মৌলবীকে আগে সরা লাগবে ধান্দাবাজির থেকে। মৌলবীরা যদি ধান্দাবাজির থেকে সরে যায় বাবা, তাহলে নিঃসন্দেহে এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হিসাবে আবারও বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বীকৃতি পাবে ইসলামিক রাষ্ট্র হিসাবে। আর এখন তো বহুমুখী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাচ্ছে। ঠিক না ব্যাটিক? আমার কথা ভুল নাকি? নেটের মধ্যে দেখলেও পাবেন, রহরহ আছে। আমাদেরও যাচ্ছে প্রোডাকশান, বিভিন্ন জায়গার থেকেও প্রোডাকশান যাচ্ছে। কার প্রোডাকশান নিঃস্বার্থভাবে যাচ্ছে এটা দেখলে পাওয়া যাবে। মানে ইসলামের নিঃস্বার্থভাবে কারটা যাচ্ছে, আবার নিজের নিঃস্বার্থভাবে যেগুলো যাচ্ছে এগুলো তো ভেজাল। ইসলামের যে গতি, ইসলামের যে কলা কৌশল, এ কলা কৌশলে যেটা যাচ্ছে এটা হলো ইসলামের স্বার্থে যাচ্ছে, মানবের কল্যাণে যাচ্ছে, যার কারণে কথা সৎ লয়, কথা সৎ লয়। শুনতেছে খালি, চিন্তা করতেছে যাবো না যাবো না, সরাসরিও শুনতেছে খালি, দেখতেছে শুনতেছে, যাবো না, এরকম করো না। এরকম করতে করতে একদিন বাবা আপনার সময় শেষ হয়ে যাবে, ওই দিন আর আসা যাওয়ার আর সময় পাবেন না, কবরে চলে যাবে। অতএব বললে ধুনান পানান না করে চলে যাই আত্মাশুদ্ধির জন্য, যা বসি সরাসরি যেমন শুনতেছেন এবং কাছে যায় সরাসরি বসে আমল করি, আমল নিয়ে, তাহলে আত্মার উন্নতি হবে। এলে এমনি খালি বক্তব্য শুনে কোনো লাভ হবে না, আমল ভিতরে ঢুকাতে হবে। আমল ভিতরে ঢুকালেই অটো ভিতরকার রুহু আস্তে আস্তে আল্লাহর দিকে ঘুরে চলে যাবে। সুবহানাল্লাহ। নফসের ইসলাহ হবে, নফস দুনিয়াদারি থেকে সরে আসবে। নফস তখন দুনিয়াদারিকে মনে করবে তুচ্ছ, এর কোনো মূল্য নেই। আমি এখনই আমার যদি রুহু বের হয়ে যায় তাহলে আমার কবরের মধ্যে ঢুকানো হবে, তাহলে আমার সাথে এই ধন সম্পদ, আমার আমিত্ব, আমার প্রোটোকল, আমার আগে পিছে পুলিশের গাড়ি, কোনো কিছু আমার সাথে যাবে না। কেবলমাত্র এক টুকরা কাফনের কাপড় দিয়ে জোরে আমাকে নিয়ে যাই মাটির ঘরের মধ্যে ঢুকাবে, দিয়ে দামি কোনো ব্যবস্থাও নয়, বাঁশের খাড়াল। কিসের খাড়াল? বাঁশের চাটা দিয়ে আমাকে উপরে প্রোটেকশন দিবে, দিয়ে তার উপরে মাটি দিবে। এবার হুকুম করবে যখনই মলবি দাও এখন মাটি দাও, তারপরে দেখো খেলা শুরু হয়ে গেল। এবার ধাম ধুম করে মাটি পড়তেছে। নাউজুবিল্লাহ। কন মাটি দেওয়াও শিখতে হবে আগে, মাটি দেওয়ারও আদব আছে। একটা মুসলমানকে মাটি দিতে গেলে সেটার আদব আছে, সেটার দোয়া কালাম আছে। অকজিবি খালি ধ্যাম ধ্যাম করে ইটা মারছে মনে হচ্ছে। এখন তো কিছু কিছু জায়গার মাটি হলো ওই যে ইয়ার মতো, আঠার মাটি, শক্ত, যখন মানুষের ঢ্যাম করে শব্দ হচ্ছে। এভাবে তোমাকে মাটি দিতে বলতেছে না তো, ওটারও একটা আদব আছে তো। কিন্তু ওইভাবে দিবে বাবা একদিন, তাহলে ওখানে দামি কোনো স্বর্ণের কোনো বিছনা খাতাও দিল না, কিছুই দিল না, খালি মার্কিন কাপড় দিল, একটা সাদা মার্কিন কাপড়। তুমি রাষ্ট্রের প্রধান হলেও আপনাকে কিন্তু ওটাই দিবে, সাদা মার্কিন কাপড়, আর অন্য কিছু দিবে কেরবা? সাদা মার্কিন কাপড়ের দিয়ে তাকে মোড়ায় লজেনের মতো মোড়াবে। লজেন মানে চকলেট, চকলেটের ফ্যাক্টরি ছিল আগে আমার বাপের, ওই সময় এগুলা চকলেটই বেশি চলতো। 25-26 জন কর্মচারী ছিল এই জমিনের উপরই। এই জমিনের উপর অনেক কিছু হয়েছে। এই জমিনের উপর এখন চলতেছে আত্মাশুদ্ধির কাজ। সুবহানাল্লাহ। এই জমিনে কয়েকটা ব্যবসা হয়েছে, আমিও ব্যবসা করছি। আমার কারখানা ছিল শার্টের, রেডিমেড পোশাকের কারখানা ছিল, গার্মেন্টস ছিল। নতুন নতুন পোশাক বানায় যে গার্মেন্টসের দোকানে আমি পাইকারি বেচতাম, এই ব্যবসাও ছিল এখানে। এখন চলতেছে কোন ব্যবসা?
এখনো তো ব্যবসাই চলতেছে, মারহাবা কন। অনেকে কয় পিরেকের ওটা ব্যবসা, আমি ওর সাথে একমত, আমিও কই যে ব্যবসায় তো করিচ্ছি রে বা, তোর কথা তো ঠিকই আছে, তুই তো এতদিন হয়তো তোকে মানুষ ভুল করছে, তুই এটা তো ভুল করছো না, ভুল করছিনি বা, তুই একটু অরিজিনাল কথা করছো, আমার মনের কথা, এদিকে কাছে আয়, আমি তো ব্যবসাই করি বা। কি ব্যবসা? মানবের আত্মার উন্নতির জন্য আমি এখানে প্রোডাক্ট নিয়ে বসে আছি, এই প্রোডাক্ট বিক্রি করতেছি। যারা কিনে নিচ্ছেন তারা আমানত হিসাবে জীবনভর রাখতে হবে। কোথায়? ভিতরে, সিনার ভিতরে। সুবহানাল্লাহ। এ ব্যবসা করতেছি যে ব্যবসায় কোনো লস নাই, অন্য সব ব্যবসাত লস আছে, এই ব্যবসাত কোনো লস নাই। মারাবাগান লস আছে কোনো? একবার আল্লাহ করলে ওটা নিকি হয়ে গেছে, অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। একবার জিকির করলে, একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল আমাদের উপর অলরেডি হয়ে গেছে, আর 10টা গুনাহ ঝরে গেছে। তাহলে কি হলো? এর সে দামি প্রোডাক্ট আর কি আছে? আর এর সে দামি ব্যবসায়ী বা আর কি আছে? তো সেই ব্যবসা পরিচালনা করে নিচ্ছে আল্লাহ আমাকে দিয়ে, এটাও তো আমার কপাল অনেক উজালা, ওই অনেক ভালো কপাল, যার কারণে আল্লাহ এই ব্যবসায় বসে রাখছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কত মানুষ কত ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু আল্লামুল হাকিম দয়া করে, মায়া করে, করুণা করে আমাকে যে ব্যবসায় এখন বর্তমান রেখেছে, সেই ব্যবসার মধ্যে কোনো রকমের লস নাই। মারহাবা। আগে যেগুলো ব্যবসা করেছি অনেক রকমের লস হয়েছে, এখন কিন্তু কোনো লস নাই, আর না খেয়ে থাকলেও কোনো লস নেই। কিন্তু আল্লাহ কি না খেলে রাখছে? সারা বছরে কয়েক হাজার মানুষ এই জমিনের উপর বসে থেকে খাওয়া দাওয়া করে। সুবহানাল্লাহ। কখনো বেশি আসে, কখনো কম, আর তালিমত তো কমই আসে, কমই আসবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক লয়। মিলাদ শরীফ যখন শুরু হবে তখন এগুলা আলোচনা কিছু আজকা হবে। কি জন্য? সামনে রবিউল আউয়াল মাস, আমাদের প্রিয় নবী জীবনের জীবন, তিনি আগমনের মাস, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে সামনে, যার কারণে এখন কিছু ওই ধরনের কিছু আলোচনা হবে যেগুলো ঘটে গেছে ইসলামে, যেগুলো ঘটে গেছে সেগুলাই কিছু আলোচনা মিলাদ শরীফের মধ্যে হবে। এখন যেহেতু ওজিবা আছে একটা জড়িত, সেটা হলো তৌবা। তৌবা ফরজ আমল না নফল? মৌলবীরা বুঝতে হবে, তৌবা কিন্তু নফল আমল না, ফরজ আমল। এই ফরজ আমল করতে হবে। তোমরা ওয়াজ করলেন এক জায়গার যে 1 লাখ টাকা সিকিউরিটি লিছে 1 লাখ টাকা লিয়ে যা ওয়াজ করে চলে আসলো, তওবা করাছে ওখানে, তো গুনাহটা মাফ হবে কিভাবে? আমি তো ভুল করে, তুমি একজন আলেম মানুষ, তোমার কাছে আলছি, মেলা রকমের ভুল করছি জীবনে করে, আজকে এই মাহফিলেতে এসে বসছি, তাহলে এখন আমার ভিতরকার গুনাহগুলো যেন কিছু ঝরে যায়, সেই সরঞ্জাম তোমার কাছে থাকা লাগবে তো, প্রোডাক্ট। তুমি যেহেতু ব্যবসা করবে আলছিন, তাহলে তোমার সেই প্রোডাক্টটা থাকা লাগবে তো। তোমার প্রোডাক্ট হলো খালি জোকারি। নাউজুবিল্লাহ কর। যাদের কাছে বসেছি এরা কি করলে খুশি থাকবে, ওগুলা কয়ে আমি চলে যাচ্ছে বের হ্যাঁ। তাছাড়া পরে আবার দাওয়াত দেবে না তো, এগুলা কথাগুলো তো দাওয়াত দেবে না পরে, আবার করলে তো ঝাল লাগবে। যারা বসে আছে তারকেও ঝাল লাগবে, কুমটিকেও ঝাল লাগবে। বাবারা, তওবা করাতে হবে ওই মাহফিলের মধ্যে। সবাই চোখ বন্ধ করো, আমার সাথে তোমরাও তওবা করো। আমি একজন আলেম মানুষ, তোমাদের এলাকায় এসেছি, আমার সাথে তোমরা তওবা করো। আমার সাথে তওবা করার কারণেও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে, দিবে সেটা বলার দরকার নেই, ক্ষমা করতে পারে। তোমরা সবাই আমার সাথে তওবা করো। এটা হবে আল্লাহ হবে আলেমের কাজ। বান্দার আত্মার উন্নতি কিভাবে হবে? তোমাকে জোকারি করার জন্য 1 লাখ টাকা সিকিউরিটিতে লিয়ে আসেনি তো, যেহেতু ব্যবসা করেছেন টাকা লিয়ে আবা, তাও আবার কোরআনকে বিক্রি করে, তাও আবার নাউজুবিল্লাহ কর। যদি এরা নবীজির আদর্শের মধ্যে এটা দেখাতে পারে, সাহাবাই আকরামদের আদর্শের মধ্যে দেখাতে পারে, গ্রহণযোগ্য আল্লাহর ওলিদের জীবনীতে যদি এরা দেখাতে পারে যে এরা টাকা নিয়ে কোথাও ওয়াজ করতে গেছে, তাহলে আমি ওদের কাছে আবার শিখবো যে তোমাদের কাছেও কিছু শিখার তাহলে আছে, তাহলে শিখবো। আমি মাঝে মধ্যে এল্লা কথা বলি, শিখার তাহলে কিছু আছে ওই মৌলবীর কাছে। তো মৌলবীর কাছে শিখার মতো কিছু নেই, যা আছে শিখার মতো জাকেরদের কাছে আছে, জাকেরদের কাছে আছে। জাকের এরা হলো মানা কোরআন, আর এরা হলো মুখস্থ কোরআন। সুর দিয়ে আজান দিচ্ছে, সুর দিয়ে তেলাওয়াত করতেছে, 10টা করে নিকি, 10টা করে তেলাওয়াতে নিকি লিখছে অক্ষরে অক্ষরে, কিন্তু একটা গুনাহ করেছেন, তোমার নিকি তো গেলই সব ডুবে 12টা বেজে গেছে তোমার। আর জাকের গুনাহ করতে মানে ওর এত কষ্ট হবে,
মানে গুনাহ করতেই চাবে না, মানে এত কষ্ট হবে গুনাহ করতে, আর এরা গুনাহ করতে এরকে সহজ হয়ে যায়। ওই যে আয়াত বিক্রি করে ফেলে দিচ্ছে, যে সহজ তো হবেই বাবা। কাজে এই ফিতনার জামানা শেষের সময় আমরা এসেছি। হ্যাঁ, গাউসে পাকে বলছিল, গাউসে পাক বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি অথই দরিয়ার মধ্যে আমাকে ফেলে দিলি না আল্লাহ, ভাসতেছি খালি খালি ভাসতেছি আমি, আর চতুর্দিকে এরা আমাকে খালি অ্যাটাক করার চেষ্টা করতেছে, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আল্লাহ পাক তখন গায়েবী সাহায্য করতেছে, গায়েবী আওয়াজ দিচ্ছে, ও আমার বন্ধু আমার দোস্ত আব্দুল কাদের জিলানী রে, তুমি যেই দরিয়ার মধ্যে পড়ে সাঁতার কাটতেছ, ওই দরিয়ার মধ্যে তোমাকে তো সাঁতার শিখেছি আমি, যার কারণে তুমি ভেসে আসো, আর তোমার চতুর্দিকে যারা তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে আব্দুল কাদের রে, এরা তো সাঁতার জানে না। মারহাবা। এ আব্দুল কাদের, এরা সাঁতার জানে না, তুমি তো ভেসে আসো, তোমার চিন্তা নাই তো, আর তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এরা তো ওখানে যা হাতও পাবে না, কারণ এরা তো সাঁতারই জানে না। কাজে আপনি চিন্তা করেন না, কাজে জাকিরেরা চিন্তার কোনো কারণ নাই, সংখ্যায় কম হলেও আল্লাহ তোমাদের সাথে আছে, টেনশনের কিছু নেই। আল্লাহু আকবার। বেশ, এখন আমরা একটু সংক্ষেপে একটু চার্জিং কিছু কথা হলো বাবারা, এখন একটু আমরা আল্লাহর কাছে বিনয় করে কান্দি। আমাদের জীবনে নামাজ কাজা আছে, মিথ্যা কথা আছে, হারাম খাবার আছে, এগুলোর জন্য মহান রবের কাছে একটু কান্দি। আল্লাহুল হাকিম আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। মেহেরবান, ফজর জোহর আসর বিদায় হয়ে গেছে, আল্লাহ জুমারাত শুরু আনতে তোমার মোকামে ধরা দিলাম প্রকাশ্য। আয় আল্লাহ, আমাদেরকে অনেকে দেখতেছে আল্লাহ, পরেও দেখবে, আমরা তোমার কাছে বিনয় করে কাঁদতেছি। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনে গুনাহ আছে, জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, হিসাব দিতে পারবো না। আল্লাহ, তুমি যদি জিজ্ঞাসা করো বান্দারে, জীবনে শুধু খালি নামাজটার হিসাব দিয়ে যা, কত নামাজ জীবনে কাজা করেছিস, এই কাজার হিসাবটা দিয়ে যা, দিয়ে জান্নাতে চলে যা। ও আল্লাহ, আমার দ্বারা এই সম্ভব হবে না। আমার বয়স যখন হয়েছিল নামাজের, তখন হেলাই খেলাই কেটে গেছে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘোরাফেরা করে আল্লাহ হেলাই খেলাই কেটে দিয়েছি দিন। কত নামাজ কাজা হয়ে গেছে জীবনে, আল্লাহ কত মিথ্যা কথা জীবনে হয়ে গেছে, আল্লাহ কত হারাম খাবার পেটের মধ্যে গেছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ কত সুদ ঘুষের টাকা অনেকের পেটে গেছে, আল্লাহ আল্লাহ বাঁচাইলাও, মোরা তওবা করে ক্ষমা চাই, আর ওগুলো গুনার মধ্যে মোরা যাব না। আল্লাহ মোদের মাফ কর দয়ার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। মেহেরবান, আমরা যে যেখান থেকে আসছি আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদের মাফ কর, আমাদের দরদি বাবা মাদের মাফ কর আল্লাহ। শিশুকাল থেকে লইয়া আল্লাহ নামাজ ফরজ পানতাম আল্লাহ, অবুজের মতো ছিলাম, কতই না অত্যাচার করেছি আল্লাহ, তারা কতই না স্নেহ দিয়ে আদর যত্ন করে আল্লাহ দিনের পর দিন আল্লাহ খেদমত করেছে। সেই পিতা মাতা যাদের রুহানি হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ মাফ কর দরদের মাওলা।
আল্লাহ যাদের বাঁচিয়ে রয়েছে আপদ বিপদে থাকলে আল্লাহ মাফ করিয়া হেদায়েতের পথে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা ভাই বোনদের মাফ কর, এলাকাবাসীদের মাফ কর আল্লাহ। আমরা যে যেখান থেকে আসছি আমাদের আপন আপন এলাকার মানুষগুলোদেরকেও মাফ করো আল্লাহ। হেদায়েতি বুঝ দাও, তওবা করার তৌফিক দাও, জিকির করার তৌফিক দাও, বিনয় করার তৌফিক দাও মাওলা। আল্লাহ সাহায্য কর মাওলা, কঠিন ভয়ানক আযাব থেকে আল্লাহ বাঁচায় নাও। ওই অন্ধকার কবর কাউরে ছাড়বে না, একদিন আমরা সবাই চলে যাব ওই অন্ধকার কবরে। আল্লাহ দয়া করে মাফ কর মাওলা। আয় আল্লাহ জীবনে যতদিন বাঁচিয়ে রাখো দুনিয়ায় তোমার পথে তোমার মতে আল্লাহ জীবন মোদের পরিচালনা করে দাও আল্লাহ। সাহায্য করো, আমাদের উপর ছেড়ে দেও না আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ। দয়া করে মাফ কর দরদের মাওলা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামা ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জুমারাত্রিতে তুমি 10,000 থেকে মতো অন্তরে 10 লক্ষ আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে থাকো আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহগার, তোমার মোকামে ধরে দিয়েছি আল্লাহ মাফ কর দরদের মাওলা। আমাদের পীর মুর্শিদের আমনি করে কানতে কানতে আল্লাহ বিদায় হইয়া গেছে, আমাদেরকেও কান্দা শিক্ষা দিয়ে আল্লাহ রুহানি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ দয়া করে মাফ করো, তোমার পেয়ারা হাবিব দিনরাত 24 ঘন্টা উম্মতের ব্যথায় কান্দে মাওলা। তেনার খাতিরে আল্লাহ ওদের দয়া করে মাফ কর দয়ার মাওলা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামা ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ কর জাহিরি বাতিনি গুনাহ, কবিরা সগীরা গুনাহ, শিরকি বিদআতি গুনাহ, হারাম কুফরি গুনাহ, জানা অজানা গুনাহ, প্রকাশ্য লোকে সবাই গুনাহ। আল্লাহ এমন কোনো গুনাহ নাই বুঝে জীবনে হলো না আল্লাহ। আল্লাহ সব রকমের গুনাহ থেকে আল্লাহ মাফ কর মাওলা। দয়া কর মেহেরবানি করে আল্লাহ। আল্লাহ সাহায্য করো মেহেরবান মাওলা। আয় আল্লাহ তোমার তওবার মুকাম থেকে তওবার ফয়েজ গালিব করে নূর একে আমাদের সিনায় দিয়া পাথর দিল নরম করে দে, বেদিলে নূর পয়দা করে দে, ঝরে ঝরে গলে গলে নূরে ভরে দে, দিল ভিজিয়ে দে মাওলা। জাহিরি বাতিনি দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করো মাওলা। কুফরি কালাম জাদু বন্টনা পুরে সরকার করে দাও আল্লাহ। যত রকমের কালো জাদু রয়েছে আল্লাহ সারা বিশ্বের আশিক রাসূল থেকে শুরু করে এই দরবারের আশিক পাগল জাকির জাকির নায়ক সবকতে যে সবকে আছে আল্লাহ আল্লাহ আওলাদ বুনিয়াদ আল্লাহ সকলকে আল্লাহ জাদু বন্টনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করো মেহেরবান মাওলা। একদিনের জন্য যারা মোহাব্বত করলো মেহেরবান মাফ করিয়া হেদায়েতের পথে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার দিনের খেদমতে কবুল করো মেহেরবান মাওলা। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা দেখতেছে সরাসরি শুনতেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে হেদায়েতের পথে কবুল করো আল্লাহ। বাঁচায় লাও মাওলা ভয়ানক আযাব থেকে আল্লাহ। দয়া করো মেহেরবানি করে আল্লাহ। এখনো হায়াতে বেঁচে রেখেছো রে, তোমার দরজা খোলা রেখেছো আল্লাহ। আমার জীবনের সূর্য একদিন ডুবে যাবে, তোমার দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহ। মাফ করো মাওলা গো, চলতে ফিরতে না জানি কোথায় কোন ভুল হয়ে যায় আল্লাহ। দয়া করো মাফ করো আল্লাহ। দিনের খেদমত করতে কোথাও কোনো ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করো মেহেরবান মাওলা। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে বিভিন্ন পরামর্শ দিতে কোথাও যদি কোনো আদবের খেলাপ হয়ে যায় ক্ষমা করো আল্লাহ। দয়া করো মেহেরবানি করে আল্লাহ। তোমার পথে তোমার মতে জীবনটা আমাদের পরিচালনা করে দাও দয়ার আল্লাহ। আমাদের উপর ছেড়ে দিও না আল্লাহ, বড় খারাপ সময়ে পড়ে গেছি আল্লাহ। দয়া করে বাঁচাও বাঁচাও বাঁচাও। আস্তাগফিরুল্লাহ রব্বি
من كل جمع ويتوب إليه من كل جمع ويتوب إليه আল্লাহ মাফ কর মাওলা। সোনার চাঁদেরা, সোনার বাবারা, তওবা নামক সাবান দিয়ে আমরা কিছুক্ষণ আল্লাহর কাছে বিনয় করলাম। আল্লাহ বলেন, বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন শিকলাতুল কুলুবি যিকিরিল্লাহ, একটা মাত্রই শানযন্ত্র তোমার ওই কলবটা অপরিষ্কার, কলবটাকে পরিষ্কার করার জন্য একটা মাত্রই শানযন্ত্র, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করে দিল এবং মুখ একসঙ্গে এক তালে একসাথে ধাক্কায়া ওই কলবের দিকে ভিতরে ধাক্কায়া জিকির করি, একটু জোরে জোরে জলি জিকির করি। জিকির দুই প্রকার, একটা হলো জলি, একটা জামালি। দিলের সাথে একটা চুপি চুপি, সেটা আমরা সারা সপ্তাহ বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা সারা সপ্তাহ দিলের সাথে চুপি চুপি জিকির করেছি। এখন আমরা অনুষ্ঠানে যেহেতু বসছি, এখন একটু জলি জিকির করি, আমরা দিলের সাথে একটু ধাক্কায়া জিকির করি। বাবা তালিমের অনুষ্ঠান খুব মস্ত করেন, শরম লজ্জা সব ত্যাগ করে মহান রবকে বিনয়ের সঙ্গে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আমরা পাপী, আমরা গোলাম, আমরা নবীর দেওয়ানা, তুমি দাতা তুমি গনি, তুমি দাদা তুমি গনি, আমরা মিসকিন কাঙ্গাল, দয়া করো দয়ার আল্লাহ, মোরা যাই যে ডুবিয়া, পাবদ রে ডুবিয়া, হাবো ডুবু খাইতাছি মোরা, বাসা ইয়ালাও দরদি মাওলা, বাসা ইয়ালাও দয়ার ওয়াল্লা, মোরা মিসকিন কাঙ্গাল, আল্লাহ 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 حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله अरे नहीं बताते ऐद के खैरो नहीं बताते ये ऐद के खैरो नहीं बता को
Waste mawa re mawa Orne gawa yim Raga matul el bawa Orne gawa yim Raga matul el yawa Adami el nawa Yiye ime mawa Re yam Adami el nawa Yiye ime mawa Adamiye Navajiye Imemawa Adesanga Ayyadeye Zavam Yava Adameye Navasanga Ayyadeye Zavam Adameye Nayaga Amadeye Mawa Ombegawa Arehowa Ombegawa Babash Ragabareye Maye Eshke Hova Babash Piye Mawa Areye Eshke Hova Babash Piye Maye Eshke Hova Babash Piye Mawa Allahum Allahum Allahu, 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 খামোশ হয়ে যাও খামোশ হও আল্লাহুম্মা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার মনে ইতি টানতেছি, আবার এশার নামাজের পরে শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।